লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে। পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হবার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। পরিস্থিতি মানুষকে এমন অনেক কিছু করতে বাধ্য করে, আসলে যা সেই কখনো করবে তো দূরে থাক, করার কল্পনাও করেনি। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেই যে মানুষ বলে তার পরিচয়। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। এটাই বাস্তবতা। পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় আসে, নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সে থামে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে, দাঁড়াবেন না। কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে উৎসাহিত করবেন না। সম্মানকে অনেকে দুর্বলতা ভাবে, তাই সম্মান এমন মানুষকে করা উচিত যে সম্মানের মূল্য দিতে জানে। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাটাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। ভাঙ্গা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না। মনকে নদীর সাথে বাঁচতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিল সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। আপন রক্ত বেইমানি করতে পারে, কিন্তু সময় কখনো বেইমানি করে না। সময় তার গতিতে ঠিকই তার প্রতিদান দেয়। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধ হয় ভালো। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস। কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মিটে না।